Now it is the class 4 of the retina. Uh, Today I will discuss about the diabetic retinopathy, hypertensive retinopathy, CRAO, CRVO, BRVO, etc. So diabetic retinopathy, there are two types of diabetes: type 1 diabetes or insulin dependent diabetes mellitus, type 2 diabetes mellitus or non-insulin dependent diabetes mellitus. টাইপ ওয়ানটা কাদের দেখা যায়? জুভেনাইলদের। আর টাইপ টুটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট, এটা মোস্ট কমন। এবার রিস্ক ফ্যাক্টর কী আছে? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ফিমেল, প্রেগনেন্সি, হাইপারটেনশন, অ্যানিমিয়া। ডিউরেশন যদি সেম হয় তাহলে টাইপ 2তে বেশি দেখা যায়, আর যদি এজ সেম হয় তাহলে টাইপ 1-এ বেশি দেখা যায়। এর প্যাথোলজি কি? প্যাথোলজি হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি অফ একটা অ্যাঞ্জিওপ্যাথি মানে কি? স্মল ভেসেল ডিজিজ, মানে আর্টেরিওলস, ক্যাপিলারিজ, ভেনিউস এগুলোতে হবে। তার জন্য ম্যাক্সিমাম ইসচিমিয়া হবে। ইসচিমিয়া হলে কী হবে? বেশি করে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে এবং নিওভাস্কুলারেশন হবে এবং ভিট্রিয়াস হেমারেজ হবে। মোস্ট কজ অফ রিকারেন্ট ভিট্রিয়াস হেমারেজ কি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ডিউরেশন অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস মোর দ্যান 10 to 12 ইয়ার্স। ইটিডিআরএস কি? আর্লি ট্রিটমেন্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টাডি। এবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি 4টে স্টেজ আছে। নন পলিপারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এখানে কোনো ইসচিমিয়া হয় না। আর্লিয়েস্ট সাইন্স অফ নন পলিপারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাই বলি, মাইক্রো অ্যানিউরিজম। এখানে কী হয়? মাইক্রো অ্যানিউরিজম মানে যে ভেসেলগুলোর চারপাশে যে পেরিসাইডগুলো থাকে সেগুলো লস হয়ে গেলে ওই আউট পাউচিং তৈরি হয়, মাইক্রো অ্যানিউরিজম তৈরি হয়। তার জন্য এবং তার পিছু সে মাইক্রো অ্যানিউরিজম লেয়ারটা তৈরি হয় হচ্ছে তৈরি হয় এবং সেটা তৈরি হচ্ছে ইনার নিউক্লিয়ার লেয়ারে, এবং সেগুলো রাপচার করলে ডিপ লেয়ারে হেমারেজ দেখা যেতে পারে। ডট ব্লট হেমারেজ দেখা যাচ্ছে এনপিডিআরে। কিন্তু যে ফ্লেম শেপ হেমারেজ দেখা যায় সেটা হচ্ছে নিউরোফাইব সেকেন্ড লেয়ার, যেটা মানে হচ্ছে নিউরোফাইবার লেয়ার যেটা আছে সেইখানে দেখা যায় ফ্লেম শেড হেমারেজ। সেটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে মোর কমন। তো ইনার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ারে ওই সব এক্সুডেটগুলো দেখা যায়, মানে হার্ড এক্সুডেট যেটা লিপিড বা লাইপোপ্রোটিন ডিপোজিট। তারপর আরেকটা অসুবিধা কী হয়? আইআরএমএ মানে হচ্ছে ইন্টাররেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যানোমালি। এখানে কী হয়? ভেনাস লুপ বা ভেনাস বিডস তৈরি হয়। এবার হচ্ছে এনপিডিআরকে কয়েকভাবে আবার ভাগ করা যায়: মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড হচ্ছে শুধুমাত্র মাইক্রো অ্যানিউরিজম তৈরি হবে, মডারেট হচ্ছে হার্ড এক্সুডেট তৈরি হবে, আর সিভিয়ার হচ্ছে 4:2:1 রুল, মানে 4টে ভিট্রিয়াস হেমারেজ, 2টো ভেনাস ব্লিডিং আর একটা আইআরএমএ। 2 হচ্ছে পিডিআর, পলিপারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে মোর ইসচিমিয়া হবে, হাইপক্সিয়া হবে, ইনক্রিজ ভিজিএফ অ্যান্ড নিওভাস্কুলারাইজেশন। নিওভাস্কুলারাইজেশনটা পিডিআরই হবে এবং 3 রকম হয়: এনভিডি মানে ডিস্কে, এনভি মানে এলসওয়ার, আর এনভিআই হচ্ছে আইরিশ। হ্যাঁ, এখানে হলো। তারপরে হচ্ছে বলবো সার্সিনেট রেটিনোপ্যাথি, এটা অ্যাডভান্স ডায়াবেটিক ডিজিজে দেখা যায়। এবার থার্ড নাম্বার কী হচ্ছে? ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি, এটা মোস্ট কমন কজ অফ ভিশন লস। আর আফটার এনপিডিআরও হতে পারে, পিডিআরও হতে পারে ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথিটা। ম্যাকুলার ইডিমা হয়, মানে হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা হয়। কখন বলবো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা? যখন হেমারেজ and exudates are present within 500 micron from the center of the macula, and macular edema within 500 micron from center of macula. Diameter of macula হচ্ছে 5.5 micrometer. Thickness of retina at least 1 disc diameter, 1 optic disc diameter কত? 1.5 millimeter. 4 নম্বর কি? অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এখানে কমপ্লিকেশানগুলো দেখা যাবে। কমপ্লিকেশান কি? নিওভাস্কুলার গ্লকোমা, রিকারেন্ট ভিট্রিয়াস হেমারেজ, ওরডেন্স বা ভিট্রিয়াস হেমারেজ, সেখান থেকে ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট, এগুলো। ভিশন লস ইন ডায়াবেটিক রেটিনাল ডিটাচমেন্ট সাডেন হলে কখন? মানে এনপিডিআর হলে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে ম্যাকুলোপ্যাথি, পিডিআর হলে রিকারেন্ট ভিট্রিয়াস হেমারেজ। গ্র্যাজুয়াল হতে পারে ক্যাটারাক্ট, ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইটসেলফ। স্ক্রিনিং: টাইপ 1 আর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস স্ক্রিনিং করতে হয় উইদিন 5 ইয়ার্স আর 5 ইয়ার্স, আর টাইপ 2 আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসে ইমিডিয়েটলি স্ক্রিনিং করতে হয়। এবার হচ্ছে ট্রিটমেন্ট।
মেটাবলিক কন্ট্রোল প্রথমেই করতে হবে। তাছাড়া ফলো আপ, যেটা মাইল্ড এনপিডিআরের ক্ষেত্রে 1 ইয়ার অন্তর ফলো আপ করতে হয়, মডারেট এনপিডিআরের ক্ষেত্রে 6 মান্থ, আর সিভিয়ার এনপিডিআরের ক্ষেত্রে 2 to 3 মান্থ। মেটাবলিক কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, এখানে 2000 থেকে 3000 স্পটস ইউজ করা হয়। প্রত্যেকটা ইচ 500 মাইক্রোমিটার ইন্টু 0.1 সেকেন্ড রিংস ফটোমা তৈরি হয় একটা ব্লাইন্ড স্পট, এবং প্রত্যেকটা স্পটের মধ্যে দূরত্ব হচ্ছে 500 মাইক্রোমিটার। তাছাড়া ইন্টারভিট্রিয়াস ট্রায়ামসিনোলার ইঞ্জেকশন দিতে হবে ইন কেস অফ ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার ইডিমা। তারপরে ইন্টারভিট্রিয়াল ইঞ্জেকশন অফ অ্যান্টি-VEGF এজেন্টস ইন PDR, পলিফ্যাটিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর সিভিয়ার NPDR। তারপরে হচ্ছে টোটাল ট্র্যাকশনালের ক্ষেত্রে কী হবে, পার্স প্যানা ভিট্রেক্টমি করতে হবে। পার্স প্যানা একটা কি পোস্টিয়ার পার্ট অফ দ্য সিলিয়ারি বডি। এবার হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে চলে যাবো। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হচ্ছে প্রথমে একটা ক্লাসিফিকেশান আছে। ক্লাসিফিকেশানটা হচ্ছে নাম কেথ ওয়েগনার স্টেজিং। 1, এখানে কী হবে, ডিফিউজ আর্টেরিওলার অ্যাটেনুয়েশন দেখা যাবে। 2, ফোকাল কনস্টিটিউশন অফ দ্য আর্টারিজ অ্যান্ড ডিফ্লেকশন অফ ভেন্স। সালুস সাইন কখন বলবো, যখন মানে হেভি ক্রসিংয়ের ওখানে হচ্ছে। আর বেনর সাইন কখন বলবো, যখন নিচ দিয়ে হচ্ছে, হেভি নিচ দিয়ে হচ্ছে। আর একটা গান সাইন আছে যেটা পারপেন্ডিকুলার হয়। 3 নম্বর কি, ইন্টাররেটিনাল হেমারেজ, হার্ড অর সফট এক্সুডেটস। 4 হচ্ছে বাইলেটারাল ডিস্ক ইডিমা, ম্যাকুলার স্টার অ্যাপিয়ারেন্স দেখা যাবে অ্যান্ড সিলভার ওয়ারিং দেখা যাবে। A/V ইন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হচ্ছে 1:3, 1:4, যেটা থাকা উচিত 2:3। এবার হচ্ছে এখানে কপার এবার হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আর ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে পার্থক্য। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে সফট এক্সুডেট বেশি দেখা যায়, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে হার্ড এক্সুডেট বেশি দেখা যায়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে হচ্ছে ফ্লেম শেপড হেমারেজ বেশি দেখা যায়, আর ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে হচ্ছে ডট অ্যান্ড ব্লট হেমারেজ বেশি দেখা যায়। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হচ্ছে সিমেট্রিক্যাল, আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে ইউনিলেটারাল অর বায়োলেটারাল। রিস্ক ফ্যাক্টর অফ রেটিনাল ভেন অক্লুশন কীরকম হতে পারে, ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন হতে পারে, সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন হতে পারে। এবার ব্রাঞ্চ রেটিনাল ভেন এগুলো কোথায় হয়, ওল্ড এজে হতে পারে, সিস্টেমিক কন্ডিশন লাইক হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ডায়াবেটিস, স্মোকিং, ওবেসিটি, রেজড ইন্ট্রাঅকুলার প্রেশার, হাইপার কোয়াগুলাল স্টেট, এগুলো হতে পারে। সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন অপটিক ডিস্ক ল্যামিনা ক্রিব্রোসা সাইটে হতে পারে। এখানে স্প্ল্যাশ টমেটো সাইন দেখা যায়। আর BRV হতে সুপার টেম্পোরাল ব্রাঞ্চে দেখা যায়। হাইপক্সিয়া, VEGF, নিওভাস্কুলারেশন, এগুলো তো হবে। ট্রিটমেন্ট কি, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন আর অ্যান্টি-VEGF ইঞ্জেকশন। CRAO হচ্ছে ল্যামিনা ক্রিব্রোসাতে হবে এমোলাস, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস কার্ডিয়াক ক্যারোটিডে দেখা যাবে। মোস্ট কমন হচ্ছে কোলেস্ট্রল। হল্যান্ড হর্স প্লাক দেখা যাবে। সিমটমস হচ্ছে ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস অর অ্যামারোসিস ফিগাস দেখা যাবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যামারোসিস ফিগাস হচ্ছে মাইগ্রেন, জায়েন্ট সেল আর্থ্রাইটিস, এগুলো। সাইন কি, রেটিনাল ইডিমা, গ্যাংলিয়ান সেল ইডিমা, চেরি রেড স্পট। ইনভেস্টিগেশন, ইনক্রিজ আর্ম রেটিনাল টাইম অ্যান্ড ইনক্রিজ এভি টাইম, ক্যাটেল ট্র্যাক্ট অ্যাপিয়ারেন্স দেখা যাবে। ট্রিটমেন্ট কি, রিমুভ এম্বোলাস উইদিন 90 মিনিট অ্যান্ড অকুলার ডিজিটাল মেসেজ দিতে হবে। ইনহেলেশন অফ দ্য কার্বোজেন কি CO2 5% আর 95% অক্সিজেন, যেটা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে CO2টা। আর ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, অ্যাসিডোলামাইড ইউজ করবো আর প্যারাসিন্থেসিস করবো। কজেস অফ চেরি রেড স্পটস হচ্ছে CRAO, মানে চেরি নেভারগোটল মনে রাখতে হবে, মানে CRAO, ট্রমা, ব্লান্ট, বার্লিন সিডিমা, এগুলো। তারপর হচ্ছে লিভারে হচ্ছে নিমেন্স পিক, গ্রো হচ্ছে গচাস ডিজিজ, টল হচ্ছে গচাস GM1 GM2 অ্যাংলোসাইটস, টল হচ্ছে টেসাক্স ডিজিজ। মানে নিমেন পিক, গচার আর টেসাক্স এগুলো হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ প্রোডাক্ট ডিপোজিশন। এবার হচ্ছে নিম্যান পিক ডিজিজ। নিম্যান পিক ডিজিজে কী হয়, স্প্রিঙ্গোমাইলিনেস এখানে ডিক্রিজ করে, এর ফলে স্প্রিঙ্গোমাইলিন ইনক্রিজ করে উইদিন নিউরনস, ফলে নিউরো ডিজেনারেশন হবে এবং হেপাটোস্প্লেনোমেগালি দেখা যাবে। এছাড়া চেরি রেড স্পটও দেখা যাচ্ছে। লাইট মাইক্রোস্কোপে দেখলে এখানে লিপিড লেডেন ফোমি
লিপিড লেটেন্ট ফোমি সেলস দেখা যাবে, ম্যাক্রোফাজ এবং ফোমি ম্যাক্রোফাজ দেখা যাবে, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দেখলে জেব্রা বডিজ দেখা যাবে। এখানে আমরা রেটিনার পিকচার দেখছি, সেখানে চেরিয়েট স্পট দেখা যাচ্ছে, আর হিস্ট্রিওসাইটস দেখা যাচ্ছে এখানে, অ্যাবান্ডেন্ট ক্লিয়ার সাইটোপ্লাজম উইথ কনফ্লুয়েন্ট ভ্যাকুলস, আর জেব্রা বডিজ দেখা যাচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে। এখানে ডিস্টেন্ডেড লাইসোজোম কন্টেনিং ল্যামিনেটেড ফিগার্স। নিম্যানপিক ডিজিজ হচ্ছে 3 রকম হয়, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ আর টাইপ বি হচ্ছে অ্যাসিড ফিঙ্গোমাইলিনাস ডেফিসিয়েন্সির জন্য হয়, আর টাইপ সি যেটা হচ্ছে NPC 1 and 2 এ মিউটেশনের জন্য হয়। এনপিডি নিম্যানপিক ডিজিজ যেটা NPD 1, NPD 2 যেটা, সেটা NPD A আর NPD B যেটা, সেটা SMPD 1 জিনের মিউটেশনের জন্য হয়। NPD A যেটা, সেখানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স থাকে, আর NPD B-তে পার্শিয়াল অ্যাবসেন্স থাকে, মানে রেসিডুয়াল রিমেনিং থাকে। ক্লিনিক্যাল ফিচার্স কী কী, এখানে স্প্লেনোমেগালি, হেপাটোসমেগালি বললাম, তাছাড়া মাসেল টোন ডিক্রিজ করে, লস অফ রিফ্লেক্স হয়, ফিডিং ডিফিকাল্টি দেখা যায়, ইনফ্যান্টে চেরিয়েট স্পট দেখা যায়, এগুলো তো আছেই। তাছাড়া ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ দেখা যায়। আর নিম্যানপিক বিতে কী হয়, নো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট এবং নন নিউরোলজিক ডেভেলপমেন্ট ফর NPDA। স্প্লেনোমেগালি হবে, প্লেটলেট কমবে, WBC কমবে, কোলেস্ট্রল বাড়বে, আর লাং ফাংশন কমবে। এবার হচ্ছে ইনহেরিটেন্স, অটোজোমাল রিসেসিভ একটা এটা কন্ডিশান, এর জন্য NPDA যেটা হচ্ছে এনার্জি জিউসে বেশি দেখা যায়, NPD বিটা অল এথনিক্সে দেখা যায়। ডায়াগনোসিস কীভাবে করবো, ক্লিনিক্যাল এক্সাম, হিস্ট্রি, ব্লাড টেস্ট, ফিঙ্গোমাইলিনাস অ্যাক্টিভিটি ইন WBC, জেনেটিক টেস্টিং SMPD 1, ট্রিটমেন্ট হচ্ছে NPC A করতে হবে। এবার হচ্ছে NPC এর ক্ষেত্রে সাপোর্টিভ থেরাপি, ফিডিং টিউব, মেডিকেশনস অ্যাসিস্টেড উইথ স্লিপিং, অ্যান্ড NPC B যেটা, এখানে ল্যাব টেস্টিং করতে হবে এভরি 6 to 12 months, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। NPC C যেটা, মানে NPC C যেটা, এখানে মিউটেশন হয় NPC 1 or NPC 2 জিনে। এখানে কী হয়, ইম্পেয়ার ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট হয়, ফলে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি দেখা যায়। এবার হচ্ছে সিমটমস কী কী দেখা যায়, ডিসরাপ্টস বাইল ফ্লো, বিলিরুবিন অ্যাকুমুলেটস ইন ব্লাড, যেন জন্ডিস দেখা যাবে, তারপর ট্র্যাপ প্লেটলেটস, ফলে ইজি ব্রুজিং অ্যান্ড ব্লিডিং ইস্যুস দেখা যাবে, আর ফোমি সেলস তো পাওয়া যাচ্ছে জানলাম। এবার সিমটমস কী কী NPCর ক্ষেত্রে, মাসেল টোন কমবে, ডিলে ইন ডেভেলপমেন্ট, মোটর মাইলস্টোন, ডেভেলপমেন্টাল রিগ্রেশন, ইনফ্যান্টাল অ্যান্ড চাইল্ডহুড অনসেট হচ্ছে ক্লামসিনেস, লার্নিং ডিফিকাল্টিস, আনস্টেডি গেট, ডিফিকাল্টিস সোয়ালোয়িং, স্লার্ড স্পিচ সিজার্স অর ক্যাটাপ্লেক্সি। টিনেজ অ্যান্ড অ্যাডাল্টসে দেখা যাচ্ছে সাইকিয়াট্রিক সিমটমস, প্রোগ্রেসিভ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, জন্ডিস কমন ইন নিউবর্নস, রেয়ার ইন ওল্ডার চিলড্রেন অর অ্যাডাল্ট। এবার হচ্ছে রেসপিরেটরি ফেলিওর দেখা যেতে পারে, ডেথ হতে পারে। ডায়াগনোসিস কী করে করবো, বাইল অ্যাসিড মেটাবোলাইটস দেখবো, অক্সিস্টেরল দেখবো, তাছাড়া ক্লিনিক্যাল এক্সামিনেশান, হিস্ট্রি, জেনেটিক অ্যানালাইসিস অফ NPC 1 and 2। ট্রিটমেন্ট হচ্ছে নো কিওর ফর NPC yet। এখানে কতগুলো ট্রায়াল করা হচ্ছে, অ্যানিম্যাল ট্রায়াল এবং তারপরে হিউম্যান ট্রায়াল করা হচ্ছে। এবার নিম্যানপিক ডিজিজ তো হলো, এবার নেক্সট ডিজিজটা যাব। গজাস ডিজিজ কি, গজাস ডিজিজে হচ্ছে গ্লুকোসেরিব্রোসাইড অ্যাকুমুলেটস ইন লাংস, লিভার্স, কিডনিস, WBC এটসেট্রা। এখানে কী হয়, এনজাইম ডিফেক্ট হচ্ছে বিটা গ্লুকোসাইডেজ। এছাড়া RBC হিমোলাইসিস হয়, এখানে WBCটা এফেক্টেড হয়, বিটা গ্লুকোসাইডেজ এনজাইমের অসুবিধার জন্য এটা হয়। তাহলে কী হলো, গজাস ডিজিজ মানে হচ্ছে গ্লুকোসেরিব্রোসাইড বাড়ছে। এটা 3টে টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা মোস্ট কমন, এখানে কোনো CNS ইনভলভমেন্ট হয় না। টাইপ 2 আর 3তে CNS ইনভলভমেন্ট হয়। এখানে ফোমি ম্যাক্রোফাজ দেখা যায়, গজাস সেলস প্রেজেন্ট। এখানে ক্রাম্পেল টিস্যু পেপার অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে গজাস ডিজিজে। যারা হেপাটোস্প্লেনোমেগালি হয়, বোন ইরোশন হয়, এবং স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ দ্য পার্কিনসন ডিজিজ। গজাস ডিজিজ কি, গজাস সেলস এখানে দেখা যাচ্ছে এই ছবিটাতে, এবং ম্যাক্রোফাজ উইথ ক্রাম্পেল টিস্যু পেপার লাইক সাইটোপ্লাজম ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য গ্লুকোসেরিব্রোসাইড। এবার নেক্সট ডিজিজ হচ্ছে টেসাক্স ডিজিজ। টেসাক্স ডিজিজে কী হয়,
এসএসডি হচ্ছে একটা এসএসডি হচ্ছে এখানে লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার। এখানে মিউটেশন হয় ক্রোমোজোম 15-এ, যেটা হেক্স এ মানে বিটা হেক্সোসাইমেডিয়াসকে কোড করে, সেইটা ডিফেক্টিভ হয়। ফলে GM2 গ্যাংলিওসাইড মানে মেটাবলাইজ হয় না, ফলে অ্যাকুমুলেটস ইন লাইসোজাইম স্টোরেজ ডিসঅর্ডার। এটা অলসো কল্ড অ্যাজ GM2 গ্যাংলিওসাইটোসিস টাইপ 1। প্রোগ্রেসিভ সিমটমস অফ CNS দেখা যায়, মাসেল টোন ডিক্রিজ করে, ক্রাই করবে, তারপরে মানে অপথ্যালমিক সিমটমস দেখা যাবে, তারপরে সিমটমস বিগিন হবে এবং ডেথ হয়ে রেসপিরেটরি ফেলিওর হয়ে ডেথ হতে পারে। এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা অটোজোমাল রিসেসিভ, নিউম্যান বিকে অটোজোমাল রিসেসিভ ছিল, মেল ফিমেল অ্যাফেক্টেড ইকুয়ালি। এবং এটা ভ্যারিং ডিগ্রি অফ এনজাইম অ্যাক্টিভিটি থাকে, ডিফেক্টিভ সিনথেসিস, ফলে মোর গ্র্যাজুয়াল অনসেট অফ সিমটমস হবে। সিমটম কি? মাসেল টোন ডিক্রিজ করবে, রিফ্লেক্স ইনক্রিজ করবে, সিজার হবে, টেস্টাসে সিজার হয়, আর ভিজুয়াল ডিস্টারবেন্স দেখা যাবে। ইনফেন্টাল 3 to 6 months, জুভেনাইল টাইপ হতে পারে, ক্রনিক জুভেনাইল 2 থেকে 5 বছর, ক্রনিক হচ্ছে 1st to 2nd ডিকেড, লেট অনসেট হচ্ছে 2nd to 3rd ডিকেড। মানে মোটর ডিফিকাল্টিস এইগুলো মানে ইনফেন্টাল জুভেনাইল ক্রনিকে হচ্ছে যে এতগুলো সিমটম বললাম, মাসেল টোন কমে, রিফ্লেক্স বাড়ে, সিজার হয়, ভিজুয়াল ডিস্টারবেন্স দেখা যায়। আর লেট অনসেট মানে 2nd to 3rd ডিকেডে যেটা হয়, মোটর ডিফিকাল্টি দেখা যায়, বাইপোলার টাইপ, সাইকোলজিক্যাল অ্যাবনরমালিটি দেখা যায়, সিমটমস দেখা যেতে পারে, চেইড অর স্পট দেখা যেতে পারে হলো। বা ডায়াগনোসিস কি? ডিটারমাইন অ্যাক্টিভিটি অফ হেক্স এ, সিরাম, লিউকোসাইটস, টিয়ার্স, বডি টিস্যু দেখা যাবে। জেনেটিক টেস্টিং, হেক্স এ জিন মিউটেশন অ্যান্ড সিকোয়েন্সিং করতে হবে। ট্রিটমেন্ট কি? ইনফ্যান্ট অ্যান্ড জুভেনাইলে সাপোর্টিভ কেয়ার দিতে হবে এবং একটা সমস্ত সেক্টর ডাক্তার মানে নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, সার্জনস, নিউট্রিশনিস্ট, অকুপেশনাল অ্যান্ড ফিজিক্যাল থেরাপিস্ট, এগুলো সবাইকে একটা টিম গঠন করে সাপোর্টিভ কেয়ার দিতে হবে। লেটার অনসেট সাপোর্টিভ দিতে হবে, ডিলস উইথ স্লোয়ার অ্যান্ড প্রোগ্রেসিভ ডিজেনারেশন। তাছাড়া এনজাইম রিপ্লেসমেন্ট, জেনেটিক কাউন্সেলিং, ইন্ডিভিজুয়ালস অ্যাট ইনক্রিজ রিস্ক, জিন থেরাপি, এগুলো রিসার্চ পারপাসে ইউজ হয়। তাছাড়া জেনেটিক কাউন্সেলিং, অ্যামিনোসেন্থেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ওভাম ডোনেশন, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো সম্পর্কে কাপালকে মানে বোঝানোর কর্তব্য। একটা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করে নেওয়া যাক। ETDRS স্টাডি কিসের সঙ্গে রিলেটেড? ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা। ETDRS স্টাডি যেটা, সেটা হচ্ছে র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল দ্যাট স্টাডিড দ্য এফেক্ট অফ ফটোকোয়াগুলেশন অন ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা. The results of the study demonstrated the beneficial effect of focal photocoagulation on diabetic macular edema. The study resulted in the recommendation that all eyes with clinically significant diabetic macular edema should be considered for focal photocoagulation. আর একটা কোশ্চেন বলছে, একটা পেশেন্ট এসছে ডায়াবেটিস হিস্ট্রি নিয়ে, হাইপারটেনশনও আছে এবং এফএফএ করলে এফএফএ করা হয়েছে ডিক্রিজ ভিশনের ইভলিউশন করার জন্য। এফএফএ একটা ইমেজ দেওয়া হয়েছে, সেইখানে ইমেজটা দেখে কি বোঝা যাচ্ছে? ম্যাকুলার ইসচিমিয়া। ইমেজটা এখানে দেওয়া হলো, ইমেজটা হচ্ছে ম্যাকুলার ইসচিমিয়া। এবার চলে আসি ওল্ড ক্যাব ড্রাইভার। একটা ওল্ড ক্যাব ড্রাইভার আছে, তার লাইভলিহুড ডিপেন্ড করে ড্রাইভিং এর মাধ্যমে এবং ডিস্ট্রেসড এটা তিনি, এবং কমপ্লেন করছে সব কিছু ডিস্টর্টেড অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছে এবং অবজেক্টগুলোকে স্মলার দেখছে তার ইউজুয়াল সাইজের থেকে। অ্যান্টিয়ার সেগমেন্ট নর্মাল এবং ফান্ডাস এক্সামিনেশন করলে একটা হাইনিকুম অ্যাপিয়ারেন্স অফ দ্য ম্যাকুলা দেখা যাচ্ছে। এভাবে তা একটা নিচে দেওয়া হলো ছবি এবং সেখানে কী ডায়াগনোসিস করবো এটা দেখে বলা হচ্ছে সিস্টার্ড ম্যাকুলার এডিমা। The image is that of fluorescent angiography showing flower petal pattern and which is seen in cystoid macular edema. The characteristic flower petal appearance is due to the accumulation of dye in the outer plexiform layer and inner nuclear layer at the macula. The accumulation of the fluid is in the outer plexiform layer and the inner nuclear layer leads to retinal thickening at macula and loss of foveal depression, formation of cystic spaces, honeycomb macula. Risk factors include retinitis pigmentosa, uveitis, niacin, PGU2 analogs, epinephrine in aphakia, diabetic retinopathy, retinal venous occlusion and even gash syndrome. এগুলো CME post cataract সার্জারিতে হয়। The symptoms may include blurring of vision, distortion and micropsia. Therapeutic approaches in treating CME are dependent on the underlying etiology, include steroids, carbonic anhydrase inhibitors, anti-VEGF agents, PPP for associated vitreomacular traction, এগুলো।
এবার নেক্সট কোশ্চেন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি নিয়ে বলি। একটা 60 ইয়ারের ওল্ড ম্যান আছে প্রেজেন্স উইথ সাডেন পেনলেস লস অফ ভিশন, ফান্ডোস্কোপি একটা ফাইন্ডিং দেওয়া হলো। হুইচ অফ দ্য ফলোয়িং ফাইন্ডিংস ডু ইউ এক্সপেক্ট দিস পেশেন্ট? এটা দেখে বলা হচ্ছে রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডেফেক্ট। কেন? দ্য গিভেন ক্লিনিক্যাল সিনারিও উইথ ফান্ডোস্কোপি শোয়িং হল হর্স্ট প্লাট, এটা একটা সাজেস্টিভ অফ সিআরএও এবং রিলেটিভ অ্যাপারেন্ট পিপুলারি ডেফেক্ট এখানে দেখা যায়। হলন হর্স স্পট যেটা সেটা কোলেস্ট্রল এমবোলাই দেখা যায় রেটিনাল আর্টেরিওলে, এবং ফান্ডাস এক্সামিনেশন করলে একটা ইয়েলো হোয়াইট কালার রিফ্র্যাক্টাইল সাবস্টেন্সে একটা অ্যাপিয়ারেন্স দেয়। Although elevated intraocular pressure has been implicated as a cause of central retinal artery obstruction, it is unlikely that intraocular pressure can be raised high enough to block arterial inflow. ইম্পর্ট্যান্ট কজেস অফ চিরিয়াস স্পটস কী কী হতে পারে তো বলেই দিয়েছি আগে। কোমোশিও রেটিনি, সেন্ট্রাল রেটিনাল অ্যান্ড সিলিয়ারেটিনাল আর্টারি, মেটাবলিক স্টোরেজ ডিজিজ লাইক GM1 গ্যাংলিওসাইটোসিস, মিউকো লাইপোইডোসিস টাইপ 1 যার মানে সাইলয়েড ডিসিজ হতে পারে, GM2 গ্যাংলিওসাইটোসিস মানে টেস্টেক্স হতে পারে ডিসিজ, অ্যান্ড স্যান্ডপস ডিজিজ, ফারবার্স ডিজিজ এগুলো দেখা যায়।